ওয়েলকাম টু মাই নতুন ব্লগে সকলকে প্রণাম রইল। আমি বেরিয়ে পড়েছি দ্বিতীয় তারাপীঠ দর্শনে। পাঁশকুড়া গ্রাম্য পরিবেশ, মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে ধান ক্ষেত, সকলেই ভালো লাগবে। দুটো রাস্তা আছে যদিও বা, একটা শর্টকাটে মারার জন্য, মানে খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, আর একটা একটু দূর হবে, সেটা হলো লাল রাস্তা। এটা নতুন রাস্তা, দেখেই বুঝতে পারছেন। দুপাশে ধান ক্ষেত, খুব সুন্দর লাগে দেখতে। আর একদিকে যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসে তাদের একটু এনজয় হয়ে যাবে। দেখাই যাচ্ছে দ্বিতীয় তারাপীঠ মন্দিরটা, খুবই সুন্দর। পুরোটাই ঘুরিয়ে আমি দেখাবো মন্দিরটা। মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। ভালোই ভিড় হয়েছে, আর যত বেলা বইবে ভিড় তত বাড়বে। এগিয়ে যাওয়া যাক। দেখুন, দেখা যাচ্ছে, জুম করে দেখিয়ে দিলাম। একটু কাছাকাছি যাওয়া যাক, আর একটু, ঠিক আছে, এগিয়ে যাওয়া যাক। ওকে, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি প্রথম যদিও বা গেছি, খুবই সুন্দর পরিবেশ, মনোরম। আর অনেকটা দূর যদিও বা, আমি পাঁশকুড়া থেকে গেছি, গিয়ে যতটা দূর মনে হয়েছে, কাছে গিয়ে খুবই আনন্দ হয়েছে, অত কষ্ট মনে হবে না। এই হলো পুকুরটা, প্রবেশ করবো এবার। দেখুন, মেলাও ছোটোখাটো বসে। এই সামনের দিকে এগোতে থাকি। এই হলো গেট, এই হলো প্রথম গেট। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে প্রবেশ করতে হবে। দেখো, সাইনবোর্ডে লেখাও আছে, সাইনবোর্ডটা বুঝতে পারছেন লেখাগুলো। আমরা জুতো খুলে, সামনে পুকুর আছে, ওখানে মুখ হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করব। এই যে মন্দির, পুকুরে নামবো আমি। নেমে হাত পা ধুয়ে দ্বিতীয় তারাপীঠের মন্দিরে আসছি পুজো দিতে। মুখ হাত পা জল দিয়ে, পুকুর রয়েছে, হাত মুখ ধুয়ে মাথায় জল ছিটিয়ে নিতে পারে। একটা পুকুরটা দেখে নিই একবার ভালো করে। দেখুন, বাচ্চাদের জন্য বড়োরও ব্যবস্থা আছে, বাচ্চারা খুবই আনন্দ ভোগ করবে। সকল মানুষেরই জন্য, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে, আর বয়স্কদেরও ভালো লাগবে, যেহেতু মাতা দর্শন। মুখটা ধুয়ে নেওয়া হয়েছে, এবার মুখটা মুছে ঠাকুর দর্শনের পালা। অনেকটা আছে, অনেকটাই উঁচু, দেখতে খুবই ভালো লাগে, প্রচুর উঁচু। এবার উঠে দেখে নিই, তারপর পুজো দেওয়ার ব্যবস্থা করবো। খুব সুন্দর দেখতে। বীরভূমের যে তারাপীঠ আছে, পুরো সেম টু সেম। এটাকে অনেকে দ্বিতীয় তারাপীঠ বলে, আবার কেউ নিউ তারাপীঠও বলে। দ্বিতীয় তারাপীঠ বললে বুঝতে পারে, আর নিউ বললে তাও একটু ঘাবড়ে যায়। দ্বিতীয় তারাপীঠ পাঁশকুড়া বললেই সহজেই লোক দেখিয়ে দেয়। আর পাঁশকুড়া থেকে সব রকম ব্যবস্থা আছে, বাসও আছে। বাস কন্ডাক্টারকে বললেই হবে যে তারাপীঠ যাবো, দ্বিতীয় বলতে লাগবে না, পৌঁছে যাবে। এবার গাড়িরও ব্যবস্থা আছে। দেখে নিন, আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এই যে ভেতরটাও দেখাবো, ঘুরিয়ে দেখুন, বুঝতে পারছেন কতটা উঁচু, কত উঁচুতে আমরা আছি। আচ্ছা, এবার পুজোর ব্যবস্থাটা ছেড়ে নেবো। পুজোর ডালি নিয়ে উঠছি। আর পুজোর ডালি হচ্ছে 101 টাকা থেকে 501 টাকা পর্যন্ত। এবার আপনাদের পছন্দ অনুযায়ী ডাল পছন্দ করবেন, আর সেই মতো দাম পড়বে।
উঠতে থাকি ওপরে, কেন পুজোটা দিয়ে ফেলে দিয়ে আবার বামদেবের মন্দিরটাও দর্শন করতে হবে। এই কাছেই আছে বামদেবের মন্দিরটা, এটাও খুব সুন্দর করেছে। কেন তারা মায়ের দর্শন করবো আর বামদেবের দর্শন করব না, এটা হয়? বামদেবের মন্দিরটাও পুরো দেখাবো। আগে আমি তারা মায়ের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। ওপরে উঠছি, এবার পুজোটা দিয়ে সেরে নেবো। এই হলো প্রবেশ পথ। একটু লাইনে এই যে মা তারা, সকলেই প্রণাম করা উচিত, আমিও প্রণাম করলাম। ভেতরে ভালোই ভিড় হয়েছে, আর ভেতরে ছবি তুলতে পারবেন, ভিডিও করা খুবই নিষেধ। ফটো তুলতে দেবে মা তারা, কিন্তু ভিডিও করা নিষেধ আছে। এমনি লেখা নেই, অনেকেই আপত্তি করে ওখানের পণ্ডিতেরা। মা তারাকে দর্শন করেনি, আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে প্রণাম করলাম। এবার আস্তে আস্তে বেরিয়ে আসবো। আচ্ছা, আগে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। খুবই ভালো, এখানে সবাই মোটামুটি যে খারাপ ব্যবহার পাবে না, সকলেরই ব্যবহার ভালো। আর এই যে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এর মন্দিরের পেছন দিকটা, এটা সাইড দিয়ে কতটা উঁচু এবার বুঝতে পারবেন না। দেখছেন চারিদিকে ধান ক্ষেত, গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগবে। একটা শান্তির অনুভব পাবেন গেলে, আশা করি। ওই দেখছেন, এবার দেখুন কত উঁচু। একদম মন্দির সংলগ্ন সব দোকান, খাবারেরও অসুবিধে নেই, একদম হোটেল আছে, হোটেলও খুব পরিষ্কার, আর যা চাইবেন তাই খাবার পাবেন, কোনো অসুবিধা নেই। সকলেই ফটো তুলতে ব্যস্ত। দেখছেন, এই দেখুন, এবার ব্যাপারটা বুঝতে পারছেন কত উঁচুতে আমরা আছি। আর আমি নিচে নেবেও দেখিয়ে দেবো মন্দিরটা কত উঁচু। দেখতে থাকেন। এই যে দানপত্র কোনো চাহিদা নেই যে 500 টাকা দক্ষিণে দিতে হবে কি 1000 টাকা। আপনার মনে যা চাইবেন ওই বাস্কে ঢুকিয়ে দেবেন, এটাই সব থেকে সুবিধে। নাহলে অন্য মন্দিরে গেলে 500 টাকা, কি মানসিক পূজা আছে 500 টাকা লাগবে, কি 1000 টাকা লাগবে, তো কোনো ব্যাপার নেই। আপনি যদি 11 টাকা দিয়ে দেন কোনো অসুবিধা নেই, বাস্কে ফেলে দিতে হবে, কোনো ঝামেলারও ব্যাপার নেই। এই যে একটু, এই যে বাউন্ডারি তিলক লাগিয়ে দেবে। হ্যাঁ, ওখানে যাবো। এদেরও তিলক লাগাতে যে আগে পয়সা নিতে অন্য জায়গায় মন্দিরে, কোনো এ নেই যে টাকা দিতে হবে। আমাদের মন খুশি, একটা বাস্ক করা আছে, আপনি যা পারবেন দিয়ে দেবেন। ওই যে বামদেবের মন্দিরটা আমি দেখিয়ে দিলাম জুম করে, ওখানে আমরা যাব। আগে মন্দিরটা পুরো ঘুরিয়ে দিই। এবার দেখুন কত উঁচু, এতেই বট চাপছে অনেকেই, আর বাচ্চাদেরও খুবই মজার ব্যাপার। একদম পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। এবার নিচের দিকে নামবো, নেবে নিচটা পুরোটা দেখিয়ে দেবো। আস্তে আস্তে নামতে হবে, টিকিট কভার করা আছে, তারপরে কিছু প্রয়োজন নেই। টিএসিতে ভালোই দর্শনার্থী হয়েছে। এই যে আর একটি শিবলিঙ্গ আছে, এখানে একটু মোমবাতি ধূপ জ্বালান। দেখছেন অনেকেই পাহাড় ধরছে, এই জল মাথায় দিচ্ছে, দিয়ে পুজো দেবে। মন্দিরের সাইডগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যেগুলো দেখতে পাচ্ছি হোটেল, এই যে সকলে মোমবাতি ধূপ জ্বালাচ্ছে, আমি মনস্কামনা জ্বালাচ্ছি। আবার পুরোটা দেখিয়ে দিই। এই যে সবাই অনেকেই এখানে পা ধুয়ে অবশ্যই উঠতে হবে, নাহলে ওখানকার পণ্ডিতই মুখ ঝুঁক করবে। দেখুন
সকলেই মোমবাতি জ্বালছে, বাচ্চা থেকে বয়স্ক লোক। ধূপ মোমবাতি জ্বালিয়েছে। কত মোমবাতি দেখতে পাচ্ছে। এই যে শিব ঠাকুর আছে, একটু জুম করে নিই। এই যে সকলেই এখানে মোমবাতি জ্বালতে হয়, অনেকে জ্বালে, অনেকে আবার দর্শন করে সাইডে চলে যায়। বামদেবের মন্দির, বামদেবের মন্দির হলে আমরা বুঝতে পারছেন বামাখামার মন্দির, সেখানে নিয়ে যাব, ভালো করে দেখিয়ে নেবো। আর সাইডগুলো নিচে যেসব খাবার ব্যবস্থা আছে, খুব কম দামি খাবারের ব্যবস্থা আছে। হোটেল একেবারে মন্দির সংলগ্ন বলাই ভালো, একদম গায়ে। আর পুজোর ডালিরও দোকান আছে, দেখিয়ে নেবো। আগে দর্শনার্থীদের দেখে নিই কে কী করছে। আমি মোমবাতি জ্বালছি, সকলে জ্বালছি, আমি না জ্বাললে হয়, তাই মোমবাতি জ্বেলে নিই ধূপ মোমবাতি দিয়ে। এবার আমার মনস্কামনার জন্য আমি জ্বেলে নিলাম। সকলেই প্রণাম করছে। দেখেছেন, এক পাশে মোমবাতি, এক পাশে ধূপ। খুবই সুন্দর জায়গা। একবার যে যাবে তাকে দ্বিতীয়বার যেতেই হবে আশা করি, আমার বিশ্বাস। খুবই সুন্দর। কষ্ট হলেও গিয়ে ওখানে একটা আনন্দ ভাব হবে। এত কষ্ট করে গিয়েও দেখবেন কারো যদি কষ্ট হয় যে কী কষ্ট যেতে, মন্দিরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কষ্ট দূর হয়ে যাবে। জানি না এ তারা মায়ের হয়তো মহিমা। এবার আমি নিচে আপনাদের দেখিয়ে দেবো কী কী দোকান আছে খাবার দাবার। সকলেরই খাবার দাবার দোকান আছে, যা খুঁজবেন তাই পাবেন। দেখছেন মন্দিরের হাইটটা, এই যে বাচ্চাদের খেলনা রয়েছে, বাচ্চারাও আনন্দ পাবে। এখানে প্রচুর ভিড় হয়, সন্ধ্যের দিকে আরও ভিড় বাড়বে যেটা শুনলাম। এখন দুপুর টাইম যদিও, যত বিকাল গড়াবে সন্ধ্যের দিকে এই হোটেলটা পুরো দেখে নেব। দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন, সকলে ব্যবস্থা করার ব্যবস্থাও আছে। আমরা যা চাইবে তাই পাবো। সাইনবোর্ডে দেওয়া আছে, অসুবিধা নেই, দেখলে বুঝতে পারবে। এখানে চুরির কোনো সমস্যা নেই, চুরি হবে এটা হবে কোনো ব্যাপার নেই, আপনারা বিন্দাস ঘুরতে পারেন। দেখুন, এবার দেখুন মন্দিরটার হাইট দেখে ভালোভাবে বুঝতে পারেন। দেখুন ঘুরিয়ে আমি দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কীভাবে কত উঁচুতে উঠতে হবে। এই যে পুজোর ডালি এখানে পাওয়া যায়। আগেই বলেছি 101 টাকা থেকে শুরু, 501 টাকা পর্যন্ত। আমরা যেটা পছন্দ আপনি নিতে পারেন এই পুজোনে। আর ওদের কোনো জবরদস্তি নেই যে এটাই নিতে হবে ওটা নিতে হবে, আপনার ইচ্ছার উপর নির্ভর। আপনি 101 টাকা দিয়ে পুজো দিতে পারেন, আর 501 টাকা দিয়ে পুজো দিতে পারেন। যেমন ধরুন 101 টাকা আছে, 151 টাকা আছে, 201 টাকা আছে, 301 টাকা আছে, আর লাস্ট হচ্ছে 501 টাকা। ওরা করে নি। এবার আমরা আস্তে আস্তে বামদেবের মন্দিরের দিকে এগিয়ে যাব। বামদেব বলতে বুঝতেই পারছেন, ওটা হচ্ছে আপনার ব্যায়ামাখাপা যে বলে, অনেকেই যাচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে, আমরাও এগোবো। যে মন্দির, এই যে একদম মন্দিরের সাইড দিয়ে রাস্তা, মন্দির সঙ্গে এই যে আমি যাচ্ছি বামদেবের মন্দির দর্শন করতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বামদেবের মন্দিরের রাস্তা, এবং দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, এই দেখা যাচ্ছে বামদেবের মন্দির। খুবই সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ। কেউ যদি গ্রাম্য পরিবেশ ভালো লাগে তার খুবই ভালো লাগে। যদিও আমরা শহরে বাস করি, গ্রাম্য পরিবেশ দেখতে ভালো লাগে, ওখানকার আবহাওয়া খুব সুন্দর। আমার সকলেই প্রায় পছন্দ গ্রাম্য পরিবেশ বেড়াতে।
তাই ঘুরে নেওয়া যাক। এই দেখেছেন সবুজ ধান ক্ষেত, দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, বামদেবের মন্দির দেখা যাচ্ছে। ওখানে আস্তে আস্তে এগিয়ে যাবো। এই চলে এসেছি মন্দির দর্শন করতে। দেখছেন একজন বসে রয়েছে, উনি ধ্যান করছে সম্ভবত। কাছে গিয়ে দেখবো আমরা উনি কি করছে। উনি ধ্যান করছেন। দেখছেন বামা খাবার মন্দির, এখানে যজ্ঞ হয়। হ্যাঁ, উনি ধ্যান করছেন, বুঝতে পারছেন কতটা জাগ্রত। এগুলো দেখেই বোঝা যায় কতটা জাগ্রত। আর বলতে লাগে না। বামা খাবার মন্দিরের দর্শন, ঠাকুরটা আমি দর্শন করে দিই, একটু জুম করে দেখিয়ে দিই যাতে আপনাদের দেখে সুবিধা হয়েছে। দেখুন, নমস্কার সেরে ফেললাম। সাইডটা দেখে নেব। পেছন দিকটা ধান ক্ষেত, পেছন দিকে এই যে ধান করছে। আমাদের এবার যাওয়ার পালা, বাড়ি ফেরার পালা আছে বলে। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর একটি অন্তত সাবস্ক্রাইব করে আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পেছন দিকটা মন্দির পরে রইল, বাড়ি ফিরে যাব। নমস্কার।